আমার এই কথাটা মনে পড়লো, আমার এখনো রাগ উঠে। আমি পারি নাই আমার স্বামীর লাশটারে ঢাকায় মাটি দিতে। আমি ব্যর্থ। আমার মনে পড়ে গেছে রাত 2টা বাজে আমাকে থানায় দিয়ে আসে সবাই মিলে। আমাকে মহিলা পুলিশ দিয়ে দেখানো, আমি খুঁজতেছিলাম, আমি কি জানি। আমি অনেকবার আমি রিকোয়েস্ট করতেছিলাম যে আমাকে শেষবারের মতো আমার স্বামীর কাছে থাকতে দেন, শেষবারের মতো নিলয় থাকতে পারবে না। নিলয় কি করলো, নিলয় পড়ে রইল মর্গে, সরবদি লাশ ঘরের মর্গে, আর আমি রইলাম রাতে জেলে। ওইখানে নিলয়ের মাও ছিল না, সিসি ক্যামেরার ফুটেজ প্রশাসনের লোকজন টানছে না কেন এই ফুটেজ গুলো ভাইরাল করে নাই, কারণ নিলয়ের মা ফাইসা যাবে, এই জন্য ফুটেজ ভাইরাল করে নাই। আমি তখন সিক ছিলাম, আমার অবস্থা খারাপ, তখন মানুষের ব্রেন ঠিক থাকে না। আমি এখন অনেক ভিডিও দেখি, অনেক ঘাটাঘাটি করি, তখন আমার কথা বলার মতো শক্তি ছিল না। এখন তো আমি কথা বলতে পারতেছি, আমার ওরকম শক্তি ছিল না।